কুমিল্লা নগরীর কালিয়াজুড়ির একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, মরদেহ উদ্ধারের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? পুলিশ ও স্বজনরা কি বলছেন? রাব্বি, আসলে এই যে মর্মান্তিক দুর্ঘটনাটি প্রথমেই জানিয়ে রাখি যে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে। তার মধ্যে মেয়ে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী এবং মা হচ্ছেন গৃহিণী। তো সব মিলিয়ে আসলে মা এবং মেয়ের যে মরদেহ উদ্ধার নিয়ে কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু আসলে নানান সন্দেহের জাল বুনছে এবং যারা স্বজন রয়েছে তারা কিন্তু বলছেন যে তাদের মুখে এবং চোখে রক্তের দাগ ছিল। তো আমরা এই বিষয়ে তার সন্তানের সঙ্গে একটু কথা বলতে চাইবো। আপনার তো মা এবং বোন মারা গিয়েছে, আসলে কি কারণে যে মৃত্যু হতে পারে বা আপনারা কি দেখছেন? আমি তো বাসায় ছিলাম না, আমার ছোট ভাইও বাসায় ছিল না। আমরা বাসায় গিয়ে দেখি রাত্র 10:30 10:45 ঘটিকায় আমি প্রথম গিয়ে দেখি যে ঘুমিয়ে আছে, লাইট অফ, বাইরে থেকে দরজা খোলা, হালকা খোলা ছিল। তখন আমি মনে করছি যেহেতু আমার প্রেশারের পেশেন্ট, উনি হয়তো ওষুধ খেয়ে ঘুমাইছে, দরজা হয়তো হালকা করে রাখছে যে আমরা আসবো, হয়তো উনি পরে আস্তে ধীরে একটু রেস্ট নিয়ে উঠবে। তো আমি আবার আমার 1 ঘন্টা 45 মিনিটের মধ্যেই আমার ছোট ভাই আবার আসছে। তো আসার পর আমরা খাওয়া দাওয়ার জন্য আমার ডাকতেছি যে রান্না খাবার টাবার আছে কিনা। তো ইন দ্য মিন টাইম আমার ছোট বোনের রুমে গেছি, সেখানেও গিয়ে দেখি যে কোনো ওর রুম লাইট অফ ছিল। তো তাও আবার গিয়ে দেখি যে ওর হাত পা শক্ত হয়ে গেছে। তো তাড়াতাড়ি আম্মাকে এসে বলতে গেছি, আমরা যখন এই পাশে উঠাইলাম তখন দেখি যে আমার চোখে মুখে ব্লাডের চিহ্ন এবং একটা শ্বাসরুদ্ধকর একটা বাইরে থেকে তৃতীয় পক্ষ মারলে যেরকম একটা চিহ্ন থাকে বা একটা ওরকম একটা সিমটম আমরা আপাতদৃষ্টিতে আমরা দেখে মনে হচ্ছে যেটা শ্বাসরুদ্ধকর। আপনাদের মনে হচ্ছে শ্বাসরুদ্ধ, কারোর সঙ্গে কোনো শত্রুতা বা কোনো ঝগড়া বিবাদ বা কি মনে হয়? আমাদের সাথে আসলে এরকম কোনো শত্রুতা আমাদের জানা মতে নেই, কিন্তু আমরা নিজেরাও আসলে বুঝতেছি না কি কারণে এরকম হলো। ধন্যবাদ। শুনছিলেন আসলে যারা তার যে সন্তান রয়েছে তিনিও বলছেন যে আসলে তাদের সঙ্গে কারোর সঙ্গে কোনো ধরনের শত্রুতা নেই এবং কি কারণে ঘটতে পারে সেটিও তারা বলতে পারছেন না। তবে এর মধ্যে কয়েকটি মোবাইল এবং যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার যে ব্যবহৃত ল্যাপটপ ছিল সেটি মিসিং রয়েছে, তারা আপাতত এতটুকু বলতে পারছেন। তবে এই ঘটনার পিছনে একটি রহস্য লুকিয়ে আছে তা কিন্তু আমরা স্পষ্ট হয়েছি। রাব্বি, খোকন, আপনাকে ধন্যবাদ।